আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ ইমানদার কারা? আল্লাহু আকবার। যাদের নূরে বসিরতের সাথে নুরুল কিতাব ওয়া সুন্নাহ যুক্ত আছে, এরা ইমানদার যারা হয় এদের বন্ধু হয় স্বয়ং আল্লাহ। ইমানদার যারা হয় তাদের বন্ধু কে হয়? আল্লাহ হয়। আল্লাহ যখন তাদের বন্ধু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলার মধ্যে একটা বিনি সুতার রশি লাগায়, একটা অদৃশ্য রশি লাগায়। এই রশি দিয়া টানিয়া যত অন্ধকার জায়গা আছে, অন্ধকার জায়গা থেকে আল্লাহ পাক তাদেরকে আলোর জায়গাতে নিয়ে যায়। একটা মানুষ যখন প্রকৃত ইমানদার হয়ে যায়, পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, একটা মানুষের জ্ঞানের আলোর সাথে যখন কোরআন সুন্নাহর আলো যুক্ত হয়ে যায়, আল্লাহ পাক তখন তার বন্ধু হয়ে যায়। ওই মানুষটা এক সময় মদের আসরে ঘোরাফেরা করতো, আল্লাহ পাক তার গলার মধ্যে মহাব্বতের রশি লাগাইয়া এই মানুষটাকে মহাব্বতের রশি দিয়া টানিয়া মদের আসর থেকে মসজিদের দিকে নিয়ে যায়। একটা মানুষ এক সময় সন্ত্রাসের মধ্যে বিচরণ করত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মহব্বত করা শুরু করছে, আল্লাহ পাক যখন নিজে তার বন্ধু হয়ে গেছে, এখন সন্ত্রাসের থেকে গলায় মহব্বতের রশি লাগাইয়া চরমনের পীর সাহেব দামাত বরকাতুহুমের দরবারে নিয়ে যায়। ঢাকা শহরের বড় বড় মাহফিলগুলোতে তাকে নিয়ে যায়, তাবলীগের জামাতে নিয়ে যায়। অর্থাৎ অন্ধকারের থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়া তাকে আলোর দিকে নিয়ে যায়। একেবারে সর্বশেষ জীবন শেষে, আলমে বরজখ শেষে, আলমে হাসর শেষে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অন্ধকার থেকে মুক্তি দিয়া ওই চিরস্থায়ী আলোর জায়গা জান্নাতে তাকে নিয়ে যায়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কথা স্পষ্ট। যত আল্লাহ পাকের ফরমাবরদারি আছে, আল্লাহ পাকের ইবাদত আছে, এগুলা সব আলো। আর আল্লাহ পাকের যত নাফরমানি আছে, শিরিক, কবিরা গুনাহ, এগুলা অন্ধকার। এগুলা কি? অন্ধকার। এই অন্ধকারের মধ্যে বিচরণ করার প্রমাণ হলো বন্ধু আল্লাহ না শয়তান? বন্ধুকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। বন্ধু আল্লাহ না, বন্ধু শয়তান। অতএব শয়তান যার বন্ধু হয়, তাকে শয়তানে টানিয়া যত নাফরমানি আছে, যত শিরিক আছে, যত কবিরা গুনাহ আছে, সেদিকে নিয়ে যাবে। যত ডাক্তারে তাকে বুঝাক, সে বুঝ নিবে না। সে বলবে আমাদের দরকার নাই, আমরা এইটা ওইটা আমাদের দরকার নাই, আমরা করবই করব। তো হেদায়েত তো আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, আমাদের কাজ হলো বুঝানো, এরপরে আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। হেদায়েতের মালিক কে? আসলে পৃথিবীটাকে আল্লাহ পাক তৈরি করছেন, আল্লাহ পাকের যারা কিয়ামত পর্যন্ত প্রতিনিধিত্ব করবেন এই বনি আদমের বসবাসের জন্য। তা এখন এই বনি আদম অন্ধকারের মধ্যে বসবাস কিভাবে করবে? পৃথিবী তো অন্ধকারের মধ্যে তো কাজকর্ম করা যায় না, অন্ধকারের মধ্যে তো হাঁটা চলা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইট বানাইছেন, লাইট। ওই লাইটটার নাম হলো সূর্য। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো সূর্য নামের লাইটটা দিয়া পৃথিবীটাকে আলোকিত করবেন। দেখেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তো এই সূর্য নামের লাইটটা দিয়া গোটা পৃথিবীকে একসাথে আলোকিত করে রাখতে পারতেন এবং 24 ঘন্টার সময়কে আল্লাহ পাক আলোকিত করে রাখতে পারতেন। আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের বাহিরে কোনো কিছু নাই। লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাই। কিন্তু আল্লাহ পাক তা করলেন না। আল্লাহ পাক সূর্য নামের এই লাইটটাকে বানাইয়া পৃথিবী নামের গ্লোবের
ফিটের উপর দিয়ে এটাকে ঘুরাই দিলেন। এই ঘূর্ণনের মধ্যে সূর্য সামনের দিকে যায়, যত সামনের দিকে যায় তত পৃথিবীর একটা ভূমিখণ্ড তার দ্বারা আলোকিত হয়, আর যেই ভূমিখণ্ডটা পিছনে পড়ে সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বরাবর সামনের দিকের জন্য সূর্য উদয় লাভ করে, আর বরাবর পিছনের দিকের জন্য সূর্য অস্তমিত হয়। তো যেই ভূমিখণ্ডটার জন্য সূর্যের উদয় সাব্যস্ত হয় সেটা আলোকিত হয়, আর সেই সময়টাকে দিন বলে। আর যেই ভূমিখণ্ডটা পিছনে পড়ে, যেটার জন্য সূর্য অস্তমিত হয়, সেই ভূমিখণ্ডটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই সময়টাকে রাত বলে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এখন আমাদের বাংলাদেশে ধরেন রাত্রের 9:30, সৌদি আরবে কত? 6:30। তো 9:30 এখন শীতকালীন, আমাদের দেশের জন্য অনেক রাত, কিন্তু সৌদি আরবে এখন মাগরিবের আজান হইতেছে মাত্র। ওইখানে সূর্য অস্তে যাইতেছে, অথচ আমেরিকায় কিন্তু এই সময়টা দিন, আমাদের এইখানে এই সময়টা রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে গোটা পৃথিবীটাকে এট এ টাইম দিন বানাইয়া রাখতে পারতেন এই সূর্য দিয়া। পৃথিবীর কোন অংশের জন্য সূর্যের উদয় সাব্যস্ত হতো না, অস্ত সাব্যস্ত হতো না। অ্যাডজাস্ট করে আল্লাহ পাক ফিট করে দিতেন, সূর্যটাকে সেটিং করে দিতেন, গোটা পৃথিবীকে 24 ঘন্টার 24 ঘন্টা একসাথে আলো দিত। কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। কেন করেন নাই? দুনিয়ার মানুষকে একটা কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, সূর্য থেকে তোমার শিখার বিষয় আছে। সূর্যের যেরকম একটা উদয় আছে, একটা অস্ত আছে, তুমি মানুষেরও জীবনের একটা উদয় আছে, একটা অস্ত আছে। তুমি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ সেটা তোমার জীবন সূর্যের উদয়। আরেকটা দিন এমন আসবে যেদিন তোমার জীবন প্রদীপ নিভে যাবে, দুনিয়ার মানুষ তোমাকে ডেথ ঘোষণা করবে, আর সেটা হবে তোমার জীবন সূর্যের অস্তে যাওয়া। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের এই উদয় অস্তের দ্বারা আরো একটা কথা দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যদিও সবাই একসাথে চলাফেরা করো, একসাথে খাওয়া দাওয়া করো, একসাথে কাজকর্ম করো, একসাথে উঠক বৈঠক করো, একই সমাজে একই মহল্লায় বসবাস করো, কিন্তু তোমাদের সকলের শেষ ঠিকানা একটা নয়, ঠিকানা দুইটা। ঠিকানা দুইটা। একটা হলো আলোর ঠিকানা, আর একটা হলো অন্ধকারের ঠিকানা। কিছু মানুষের ঠিকানা হবে শেষ ঠিকানা আলোর ঠিকানা, সেটার নাম জান্নাত। আর কিছু মানুষের শেষ ঠিকানা হবে অন্ধকারের ঠিকানা, সেটার নাম জাহান্নাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য, পৃথিবীটাকে দুনিয়ার মানুষের, পৃথিবীর মানুষের কর্মযোগ্য করার জন্য, বসবাসযোগ্য করার জন্য আল্লাহ পাক সূর্য নামের এই লাইটটা বানাইয়াছেন। দুঃখের বিষয়, এই সূর্য নামের লাইটের আলোর দ্বারা সব মানুষ উপকৃত হতে পারে না। ওই সমস্ত মানুষ উপকৃত হয় যাদের কাছে আরেকটা আলো আছে। সেই আলোটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলা হয় নূরে বসারত।
দৃষ্টির আলো। জি, আপনি যদি একটা ছেলেকে রাত্রের 12টার সময় বাসার বাহিরে যাইয়া কোনো কাজ করে আসতে বলেন এবং হাতের মধ্যে 5 ব্যাটারির একটা টর্চ লাইট তাকে ধরাইয়া দেন, ওই টর্চ লাইটের আলো যেরকম অন্ধ ছেলেটার কোনো কাজে আসে না, ঠিক যার চোখে দৃষ্টিশক্তি নাই, দৃষ্টির আলো নাই, সূর্যের আলো তার জন্য কোনো কাজে আসে না। এই পর্যন্ত কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটা বুঝার জন্য কোনো দলিল প্রমাণের দরকার আছে? কিচ্ছুর দরকার নাই। একটা নিতান্ত বাস্তবসম্মত কথা, যার চোখের আলো নাই, লাইটের আলো তার কোনো কাজে আসে না। আবার চোখে আলো আছে কিন্তু বাহিরে অমাবস্যার রাত্রি গুটগুটে অন্ধকার, লাইট নাই, তখন কিন্তু চোখের আলো কাজে আসে না। বুঝছেন না বুঝেন নাই? তাহলে একটা একটার জন্য প্রয়োজনীয়। মনোযোগ আছে আপনাদের? জি, আমি একটু কোথায় কোথায় বলতেছি যে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য, মনোযোগ আকৃষ্ট করার জন্য। একটু ধৈর্য ধরে শুনেন, ইনশাল্লাহ ফিনিশিংয়ে গেলে তোই মজা পাবেন। চোখের আলো না হলে বাহ্যিক আলো বেকার, আর বাহ্যিক আলো না হলে চোখের আলো বেকার। একটা নূরে বাসারত আর একটা নূরে খালেদি, একটার জন্য একটা জরুরি। চোখ থাকলে হবে না, অন্ধকারের মধ্যে পথ চলতে হলে লাইট লাগবে। লাইট থাকলে হবে না, চোখের আলো থাকতে হবে। এই যে কারেন্টের লাইটগুলা জ্বলতেছে, কয়টা তার? জি, আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করে মোল্লার দল কিছু বুঝে সুঝে না। জি, মোল্লা দেখলেই মনে করে হাবা গোবা। আমি একটা কথা না বলি পারতেছি না, আপনারা আমার এই কথাটাকে অহংকার মনে করবেন না। আমি অদমের কথা বলতেছি। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি ফরিদউদ্দিন, মাতৃভাষা আমার বাংলা হিসাবে মাতৃভাষা তো আমি জানি, কি বলেন জানি না? এবং শিক্ষার ভাষা হিসাবে আমি উর্দু ভাষা জানি, আলহামদুলিল্লাহ। অনর্গল বলতে পারি এবং লিখতে পারি। ঘন্টার পর ঘন্টা উর্দু ভাষায় আমি তাকরীর করতে পারি, আলহামদুলিল্লাহ। এবং শিক্ষার ভাষা হিসাবে আমি আরবি ভাষা জানি। আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে, বিশেষ করে মিডল ইস্টে, যখন আমাদের জুমা পড়ানোর প্রয়োজন হয়, জুমার খতিব হওয়া লাগে, তখন আমরা মুখস্থ আরবি ভাষায় 30 মিনিট 40 মিনিট ওয়াজ করি, জুমার খুতবা দিই। আরবি ভাষা না পাইলে এটা সম্ভব না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ফরিদউদ্দিন ফার্সি ভাষা বুঝে এবং বলতে পারে। কঠিন ফার্সি, আল্লাহর রহমতে। ইউটিউবে আমার 2008 সালের হাটহাজারী কলেজ মাঠের একটা বয়ান আছে, ইউসুফ জুলেখার বয়ান। এটা শুনি দেখিয়েন ফরিদউদ্দিন ফার্সি বুঝে কি বুঝে না। কয়টা হলো? বাংলা, উর্দু, আরবি, ফার্সি, সাথে সাথে প্রয়োজন মতো ইংরেজি ফরিদউদ্দিন বলতেও পারে, লিখতেও পারে, পড়তেও পারে। আপনাদের দোয়ার বরকতে ফরিদউদ্দিন প্রেসক্রিপশন করে যে হ্যান্ড রাইটিং অনেক ডাক্তারের থেকে সুন্দর। পরীক্ষা করে দেখিয়েন, না হলে শান্তিনগর বাজার মসজিদে খবর নিয়েন। আমাদের সামনে যখন কোনো ইংলিশ ফর্ম আসে, সেটা ফিল আপ করার জন্য আমরা কারো দ্বারস্থ হই না।
আমাদের সামনে প্লেনে যখন ইমিগ্রেশন কার্ড আসে, আমাদের কাছে ইমিগ্রেশন কার্ড পূরণ করার জন্য অনেক শার্ট প্যান্টওয়ালারা দ্বারস্থ হয়, আমরা কারো দ্বারস্থ হই না। আমরা প্রয়োজন মতো ইংরেজি বলতেও পারি, পড়তেও পারি, লিখতেও পারি, কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা সামান্য কুটুর কুটুর ইংরেজি মারার কারণে মনে করে নিজেরা বড় পণ্ডিত আর আমাদেরকে মনে করে বোকার মোল্লা, আমি উনাদেরকে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতা দেওয়ার আগে যে বিসমিল্লাহ পড়ে শুরু করতে চান, এটাও তো শুদ্ধ নাই। বাপের জানাজা পড়ার জন্য যান যে, সেখানে জানাজার দোয়াটাও তো শুদ্ধ নাই। কয়টা ভাষা জানেন? বাংলা আর ইংরেজি ছাড়া আর ঘোড়ার ডিম কি জানেন? দুইটা ভাষা জানি, আপনি এত ফুডুর ফুডুর করেন, নিজেকে পণ্ডিত মনে করেন, আর আমি 5টা ভাষা জানি, আমাকে দেখলে আপনার চুলকায় কেন? কারেন্টের লাইট গুলো যে জ্বলতেছে তার কয়টা? একটার নাম পজিটিভ, একটার নাম ফেজ, আরেকটার নাম নিউট্রাল বা আর্থিং। একটা বাতি জ্বালাইতে হলে 2টা তার লাগবে। এই 2টা তারের ব্যবহার পদ্ধতিগতভাবে হতে হবে, আর পদ্ধতিগতভাবে ইলেকট্রিকের 2টা তার ব্যবহার করার জন্য ইলেকট্রিশিয়ান লাগবে। আপনি দাওরা টাইটেল ডবল পাস, আপনি বিসিএস পাস, আপনি এফসিপিএস এফআরসিএস করা, আপনি সিএ করা, আপনি অক্সফোর্ড থেকে ব্যারিস্টারি করা, আপনি ইলেকট্রিসিটি ব্যবহারের পদ্ধতি যদি জানা না থাকে, আপনাকে ইলেকট্রিশিয়ানের কাছে যাইতে হবে। সেই ইলেকট্রিশিয়ান ক্লাস 5 পাস হতে পারে, ঠিক না বে ঠিক? ইলেকট্রিশিয়ান বাদ দিয়া যদি ইলেকট্রিসিটি ব্যবহার করতে যান, কারেন্টের তার ধরেন, তো জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক তদ্রূপ ধর্মকর্ম করার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিছু পদ্ধতি আছে, পদ্ধতিগতভাবে ধর্মকর্ম ব্যবহার করতে হবে। ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাচারিতার সাথে ধর্মকর্ম ব্যবহার করতে পারবেন না। আর আল্লাহ রাসূল কর্তৃক প্রদত্ত পদ্ধতিতে ধর্মকর্ম করার জন্য ইলেকট্রিশিয়ান লাগবে, আর ধর্মের ইলেকট্রিশিয়ানের নাম উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে বাদ দিয়া, উলামায়ে কেরামকে মাইনাস করিয়া যদি ধর্মকর্ম করতে চান, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা। এই কথাটা বুঝার জন্য দলিল প্রমাণের দরকার আছে না? বাস্তবিক কারেন্টের তার কয়টা? দুটোটার মধ্যে কারেন্ট থাকে, একটার মধ্যে থাকে, এটার নাম ফেজ, এটার নাম পজিটিভ। এই পজিটিভ তারটা আরেক পজিটিভ তার যেটার মধ্যে কারেন্ট আছে সেরকম একটার সাথে জয়েন্ট দিতে হবে, কিন্তু নেগেটিভের মধ্যে কারেন্ট নাই, অথচ এইটাকে আরেক নেগেটিভের সাথে জয়েন্ট দেওয়ার প্রয়োজন করে না। আপনি যেই মাটির উপরে দাঁড়িয়ে আছেন সেই মাটির থেকেও আর্থিং নিতে পারেন, বাতি জ্বলবে, কিন্তু পজিটিভ জায়গা থেকে নিতে পারবেন না, আরেকটা পজিটিভের সাথে কানেকশন লাগাইতে হবে। কিন্তু মনে রাখতে হবে 2টা ছাড়া বাতি জ্বলবে না। যদি নেগেটিভ ছাড়া আপনি শুধু পজিটিভ ধরতে যান, হয় মরতে হবে, আর নতুবা আগুন লেগা ঘর পুরাটা জ্বলবে।
কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত আহবাব, ঠিক যেমনি ভাবে নূরে বাসারত বেকার, দৃষ্টির আলো বেকার, নূরে খালিজি ছাড়া, সূর্যের আলো ছাড়া, লাইটের আলো ছাড়া, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আলো মানুষকে দান করছেন। সেই আলোটার নাম হলো নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? আপনারা একটা অন্ধ মানুষ যার কাছে দৃষ্টির আলো নাই, তাকে জিজ্ঞেস করেন, ভাই অন্ধ ভাই, দুইয়ে দুইয়ে কত? অন্ধ বলবে 4। তিনে তিনে কত? অন্ধ বলবে 6। অন্ধ ভাই 10-এর থেকে 6 গেলে আর কত থাকে? অন্ধ বলবে 4। এই যে একটা অন্ধ মানুষ এই যোগ বিয়োগগুলার ফলাফল মুখস্থ বলতে পারে, এটা কি চোখের আলো দিয়া না জ্ঞানের আলো দিয়া? বুঝছেন না বুঝেন নাই? তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই পার্থিব জীবন পরিচালনা করার জন্য জন্মগতভাবে একটা জ্ঞানের আলো দিয়ে থাকেন, একটা জ্ঞানের আলো দিয়ে থাকেন। এটার নাম আকলে ওয়াহাবি। আবার ওয়াহাবি সুন্নির ওয়াহাবি বুঝিয়েন না, এটা ওয়াহাবুন শব্দ থেকে নির্গত। ওয়াহাবি অর্থাৎ গিফটেড, প্রদত্ত। এটা হলো গড গিফটেড, খোদা প্রদত্ত জ্ঞান। আরেকটা জ্ঞান আছে কালেক্টেড জ্ঞান, যেটাকে আকলে কসবি বলা হয়। সেটা দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক, শিক্ষক এবং পুস্তকের মধ্যস্থতায় অর্জন করা হয়। আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়ার কিছু মানুষ নিজে বেআকল যে সেটা বুঝে না, অন্যদেরকে যারা বুঝে তাদেরকে বেআকল মনে করে। অর্জিত জ্ঞান, কালেক্টেড জ্ঞান দুনিয়ার সুখের জন্য নয়, রুজি বেশি করার জন্য নয়, দুনিয়ার সুখ শান্তির জন্য নয়, দুনিয়া পরিচালনা করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াকে সুসজ্জিত করার জন্য জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়ে রেখেছেন। বিশ্বাস না হলে চকবাজার যান। চকবাজার কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করতেছে এক মহাজন মুরব্বী। ইসলামপুর যান, কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করতেছে এক মহাজন মুরব্বী, ক্লাস 5 পাস। কোন ক্লাস পাস? ক্লাস 5 পাস। অথচ উনার পাশে বসা উনার ম্যানেজার, MBA করা, BBA করা, CA করা, 50,000, 60,000, 70,000 টাকা যার বেতন, ইচ্ছা করলে এই মহাজনের 10 বছর 20 বছর পড়াইতে পারে, কিন্তু বেতন 50-60,000 টাকা। আর এই মহাজন ক্লাস 5 পাস, কোটি কোটি টাকার ব্যবসার মালিক। আপনি কি মনে করেন ওই MBA BBA করা হাইলি ট্যালেন্ট, হাই এডুকেটেড ম্যানেজারটা এই অশিক্ষিত মহাজনের কয়েক লক্ষ টাকা মেরে দিতে পারবে? পারবে না। আল্লাহ পাক ধন যাকে দেয় তাকে ধন সংরক্ষণের জ্ঞানও দিয়ে দেয়। তার প্রমাণ একটা অন্ধ মানুষের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নোটগুলো আছে, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, সবগুলা নোট একটা একসাথ কইরা একটা অন্ধ মানুষের হাতে দিয়ে অন্ধকে বলে, এই অন্ধ বলতো এগুলা কোনটা কয় টাকার নোট। অন্ধ এইভাবে টিভি বলবে, এইটা 10 টাকার নোট, এইটা 20 টাকার নোট, এইটা 100 টাকার নোট, এইটা 1000 টাকার নোট। যেই কাজটা চোখওয়ালা পারে না, চোখওয়ালা চোখ বন্ধ করি নোট টিভি বলতে পারবে না এটা কয় টাকার নোট, কিন্তু অন্ধ পারে। কিসের ভিত্তিতে? ওই নূরে বসিরতের ভিত্তিতে, ওই জ্ঞানের আলোর কারণে। যেই জ্ঞানের আলো, যদিও আল্লাহ পাক তাকে দৃষ্টির আলো দেয় নাই, কিন্তু জ্ঞানের আলো জন্মগতভাবে ঠিক মতোই দিছে। বুঝছেন না বুঝেন নাই? কিন্তু মনোযোগ আছে আপনাদের? আমি আবার রিপিট করতেছি,
চোখের আলো কাজে লাগতে হলে বাহ্যিক আলো দরকার। বাহ্যিক আলো ছাড়া, সূর্যের আলো ছাড়া, লাইটের আলো ছাড়া চোখের আলোর কাজ নাই। ঠিক না? ঠিক ঠিক তদ্রুপ এই নূরে বসিরত জ্ঞানের আলো, এটা কাজে লাগার জন্য আরেকটা আলোর দরকার আছে। সেই আলোটা না হলে, চোখের আলো যদি থাকে, অন্ধকারের মধ্যে পথ চলা যায় না। লাইটের আলো ছাড়া পথ চলতে গেলে গর্তের মধ্যে পাও পড়া ঠ্যাং ভাঙার সম্ভাবনা থাকে, রাস্তার পাশে গর্তে পড়ার সম্ভাবনা থাকে, সাপের মাথার উপরে পাও পড়ার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রুপ নূরে বসিরত তথা জ্ঞানের আলোর সাথে এরকম আরেকটা আলো হইলে তো সঠিক পথে চলা যায়। সেই আলোটা যদি না হয় তো সঠিক পথে চলা যায় না, চলে জাহান্নামের রাস্তায়, মনে করে নিজেকে বড় পণ্ডিত। সেই আলোটার নাম হলো নূরুল কিতাবে ওয়াস সুন্নাহ। নূরুল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলো। আমার ভাইরা দোস্তাবাব, এখন আমি আপনাদেরকে আসল কথায় নিয়ে আসি। আজকের দুনিয়ার মানুষ, সব মানুষকে আল্লাহ পাক বানাইছিলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহ পাকের তাবেদারি করার জন্য। কিন্তু আজকে কিছু মানুষ নাফরমানি করে। কিছু মানুষ কি করে? নাফরমানি করে। কেন নাফরমানি করে? ওই নূরে বসিরত জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো যুক্ত নাই। যতক্ষণ পর্যন্ত জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের আলো যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত চলা সঠিক পথে হবে না। মুখের থেকে কথা বাইর হবে উল্টা, চোখের থেকে দেখা বাইর হবে উল্টা, হাতের থেকে ধরা বাইর হবে উল্টা, পায়ের থেকে চলা বাইর হবে উল্টা, দিমাগের থেকে গবেষণা বাইর হবে উল্টা, কলবের থেকে বোধ বাইর হবে উল্টা। এর পরেও নিজেকে নিজে দাবি করে আমি সোজা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও ভাইরা, দোস্ত আহবাবেরা, একটা কথা আমি একটু আপনাদের কাছে বিচার দেই। ওলামায়ে কেরাম গালি শুনে কেন? ওলামায়ে কেরামকে কটূক্তি কেন করা হয়? ক্রিটিসাইজ কেন করা হয়? জানোয়ারের বাচ্চা কেন বলা হয়? ওলামায়ে কেরামকে মা বাপের গালি কেন দেওয়া হয়? কি অপরাধ তাদের? ওলামায়ে কেরাম চোর? ওলামায়ে কেরাম ডাকাত? ওলামায়ে কেরাম ব্যভিচারী? ওলামায়ে কেরাম পতিতালয়ে রাত কাটায়? ওলামায়ে কেরাম হোটেলে ঘরে সুন্দরী স্ত্রী রেখা হোটেলে রাত্রি যাপন করে? ওলামায়ে কেরাম দেশের সম্পদ লুট করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে? ওলামায়ে কেরাম মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানায়, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায়, আলিকোতে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকার পাহাড় করে? আমার ভাইরা দোস্ত আহবাব, এইটাও না, ওইটাও না, ওইটাও না, না যে তার প্রমাণ দরকার। তো না যে তার প্রমাণ দরকার না? আমার ভাইরা দোস্ত আহবাব, বাংলাদেশের জেলা কয়টা? জি, আমার প্রত্যেকটা শব্দের জন্য আমি দায়িত্বশীল, আমি জবাবদেহি প্রত্যেকটা শব্দের জন্য। আমার কথা যদি যুক্তিযুক্ত না হয়, গঠনমূলক না হয়, কেন মানবেন? আর যদি যুক্ত গঠনমূলক হয়, তাহলে কেন মানবেন না? কেন গাটতেরামি করবেন? কেন জোর দেখাবেন? জোর তো বেশি দিন থাকে না। এর আগেও তো অনেকে এরকম জোর দেখাইছিল, কিন্তু আজকে নাই জমিনের উপর। আমাকেও যাইতে হবে, আপনাকেও। বাংলাদেশের জেলা কয়টা? 64টা। 64টা জেলায় 64টা ফৌজদারি কোর্ট আছে কিনা? এই 64টা কোর্টে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হয় কিনা? এই মামলাগুলার কোনো না কোনো এক বা একাধিক আসামি বা বিবাদী আছে কিনা? বর্তমান 2020 সালের ডিসেম্বর মাস চলতেছে, বিগত মাসটার নাম নভেম্বর।
30 দিনে মাসটা গেছে। এই নভেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের 64টা ফৌজদারি কোর্টে যে মামলাগুলা হয়েছে, ক্রাইমের মামলা, অপরাধের মামলা, এই মামলাগুলার যারা আসামি বা বিবাদী আছে, এই 30 দিনের 2020 সালের নভেম্বর মাসের 30 দিনের 64 জেলার 64টা কোর্টে দায়ের করা অপরাধের মামলাগুলাকে জরিপ করা হোক। এই মামলাগুলার যারা আসামি আর বিবাদী আছে, এদের শতকরা কত পার্সেন্ট আলেম আর মাদ্রাসার ছাত্র আছে? ওমা বুঝে তো না লাগে, বুঝেন নাই আপনারা? শতকরা কয় পার্সেন্ট? চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, খুনের মামলা, মদের মামলা, জুয়ার মামলা, ইয়াবার মামলা, পাচারের মামলা, লুটতরাজের মামলা, আল্লাহু আকবার, আত্মসাদের মামলা। ও বেইরা দোস্ত আবার যত ক্রাইম অপরাধের মামলা এই কোর্টগুলাতে 2020 সালের নভেম্বর মাসের 30 দিনে দায়ের হয়েছে, এই মামলাগুলার যারা বিবাদী আসামি আছে, এই আসামিগুলাকে জরিপ করা হোক। এদের কত পার্সেন্ট শতকরা আলেম আছে আর মাদ্রাসার ছাত্র আছে? একেবারে নাই আমি বলবো না। ধরে নিলাম 5% আছে, ধরে নিলাম কয় পার্সেন্ট? 5%। তবে এই 5%-এর মধ্যে 5% পুরাটা আলেম মাদ্রাসার ছাত্র না। এদের কিছু আছে বেশ ধারণকারী, কিছু আছে কি ধারণকারী? বেশ। সব মাদ্রাসার ছাত্র এমনি দেখা গেলেই মাদ্রাসার ছাত্র না, কিছু কিছু পাঞ্জাবি পরানো মাদ্রাসার ছাত্র বানানো হয়। কিছু কিছু সেই রকমও আছে। আচ্ছা ধরে নিলাম 5%। চোর, ডাকাত, হাইজ্যাকার, রাজধানী করনেওয়ালা, খুন করনেওয়ালা, ইয়াবাখোর, মদখোর, দুর্নীতিবাজ, দেশের সম্পদ আত্মসাৎকারী, লুণ্ঠনকারী, অ্যাসিড নিক্ষেপকারী, দর্শনকারী যত আছে, এদের মধ্যে 5% যদি আলেম আর মাদ্রাসার ছাত্র থাকে, বাকি 95% কোন কারখানার প্রোডাক্ট? বাকি 95% কোন কারখানার প্রোডাক্ট? সেই কারখানার বিরুদ্ধে কোনো বিবৃতি কেন আসে না? তোদের ইনসাফের উপর কি হয়েছে? তোদের ইনসাফ কোথায় গেছে? আলেম যদি জানোয়ারের বাচ্চা হয় তো তুই মানুষের বাচ্চা। মনুষ্যত্ব কাকে বলে তোর বাপদাদার 14 গোষ্ঠী জানে। মনুষ্যত্ব কাকে বলে? তোর মুখে কেমনে আসলো আলেমকে জানোয়ারের বাচ্চা বলতে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষেপ করেছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, খলিলুল্লাহ আপনার কি প্রয়োজন? আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনার সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, জিবরাইল, যিনি তোমাকে আমার কাছে পাঠাইছে উনি কি আমারে দেখে না? উনি কি আমারে দেখে না? উনি কি আমার সাহায্য করতে পারে না? তোমাকে পাঠাইছে কেন? আর তোমার কাছেই বা আমি সাহায্য চাইবো কেন? আমি যে আগুনে পড়ছি, কি অপরাধে পড়ছি সেটা কি উনি জানে না? কতলে কসে না কর দায়েম, মালে কসে না খর দায়েম, কতলে কসে না কর দায়েম, মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কে মন আশকে উ গশতায়েম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, আমি তো কাউকে খুন করি নাই, আমি তো কারো মাল আত্মসাৎ করি নাই, আমি তো ব্যভিচারে লিপ্ত হই নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। আমার একমাত্র অপরাধ যদি হইয়া থাকে, আমি আশেক হইছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমিক হইছি। আমি যদি অপরাধ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি। আমি যদি অপরাধ করি থাকি, আল্লাহর আদেশ মানুষকে শুনাইছি, আল্লাহর নিষেধ মানুষকে শুনাইছি, এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে তিনি তো দেখতেছেন, তিনি আমাকে সাহায্য করবেন।
তুমি জিব্রাইলের সাহায্যের আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল চলে আসো, বুঝছি আমার ইব্রাহিম আজকেও 100-তে 100 মার্ক পাইয়া পাশ করছে। আসলে তো আমি তোমাকে পাঠাইছিলাম ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য। ও বেরা দোস্ত আহবাব, ও ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তানেরা, তোমাদের উপরেও যুগে যুগে এরকম পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। দুনিয়া একদিকে যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমাদের কর্তব্য দাওয়াতি কাজে আমরা হিকমত অবলম্বন করব এবং সুন্দর ভাষা ব্যবহার করব। হিকমত অবলম্বন করব এবং সুন্দর ভাষা ব্যবহার করব। আল্লাহর নবী আমাদের জন্য সুযোগ রেখেছেন, অপশন রেখেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আমার তালেবে ইলম ভাইরা বলেন এই পর্যন্ত শেষ না সামনে আরো আছে? ফাইন লাম ইয়াস্তাতি ফাবি। এই পর্যন্ত শেষ না সামনে আরো আছে? ফাইন লাম ইয়াস্তাতি, যদি এইটার উপরেও তোমার আদমে ইস্তেতাআত হয়, তোমার অপারগতা হয়, তোমার সামর্থ্যহীনতা হয়, ফাবে কলবিহি। আমি আমার ইস্তেতাআতের, আমি আমার সাধ্যের, আমি আমার সামর্থ্যের বাহিরে যাব না। বাহিরে যাব, আমি আমার দায়িত্ব পালন করব। যদি দেখি হইতেছে না, সেখানে আমি আমার সামর্থ্যের বাহিরে যাওয়ার দরকার। ও ভাইরা, নূরে বাসারত, চোখের আলো, এটা কাজে লাগার জন্য যেরকম বাহিরের আলো দরকার, নূরে বাসিরত, জ্ঞানের আলো, এটা কাজে লাগার জন্য কোরআন হাদিসের আলোর দরকার। যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের জ্ঞানের আলো যুক্ত হবে না, তার সমস্ত কাজে কথায় সমস্ত উল্টা উল্টা কাজ বাইর হবে, উল্টা উল্টা কথা বাইর হবে। এই পর্যন্ত কথা বুঝছেন না বুঝেন নাই? এইবারে আরেকটা আলোর প্রকার বুঝেন। আলো দুই প্রকার। আলো কয় প্রকার? একটা হলো নূরে জাহেরি, আর একটা হলো নূরে বাতেনি। নূরে জাহেরি আর নূরে বাতেনি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই যে কারেন্টের আলোর থেকে আমরা আলো পাইতেছি, কারেন্টের লাইটের থেকে, এটা নূরে জাহেরি, এটা নূরে জাহেরি। আল্লাহু আকবার। আর একটা নূরে বাতেনি আছে। নূরে বাতেনি হইল অদৃশ্য নূর, অদৃশ্য আলো, অদৃশ্য আলো। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুইটা কাজ আছে, একটা সৎ কাজ আর একটা অসৎ কাজ। সৎ কাজ হইল আলো আর অসৎ কাজ হইল অন্ধকার। সৎ কাজ আলো, অসৎ কাজ কি? একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে মানুষে মদ খায়, রাস্তার মাঝখানে দিনের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া। জি, মনোযোগ নাই আপনাদের? মদ খায় রাস্তার মাঝখানে দিনের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া, না চিপাগলি তালাশ করে, অন্ধকার তালাশ করে। মানুষ জেনা করে, বেবিচার করে, দিনের আলোতে রাস্তার মাঝখানে না ফার্স্ট কোয়ার্টারে? দোস্ত, অন্ধকারে। আচ্ছা, সব বাদ। এই যে ঘুষখোরের গোষ্ঠী ঘুষ খায়, এইভাবে সচরাচর মানুষের দেখাইয়া দেখাইয়া ঘুষ নেয়, না বাম হাতে সুরের মতো এমনি করেই ঢুকায়? ঠিক না ঠিক? এই যে সুদখোরেরা সুদ খায়, এলান করি, প্রকাশ করি, ঘোষণা দিয়া সুদ খায়, না চুরি করিয়া করিয়া খায়? তাহলে বোঝা যায় সৎ কাজ যেগুলো আছে এগুলা আলো, আর যত অসৎ কাজ গুনার কাজ আছে এগুলা অন্ধকার। এগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ ইমানদার, ইমানদার কারা? আল্লাহু আকবার। যাদের নূরে বসিরতের সাথে নুরুল কিতাব ওয়াস সুন্নাহ যুক্ত আছে, এরা ইমানদার।
ইমানদার যারা হয় এদের বন্ধু হয় স্বয়ং আল্লাহ। ইমানদার যারা হয় তাদের বন্ধু কে হয়? আল্লাহ হয়। আল্লাহ যখন তাদের বন্ধু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলার মধ্যে একটা বিনি সুতার রশি লাগায়, একটা অদৃশ্য রশি লাগায়। এই রশি দিয়া টানিয়া টানিয়া যত অন্ধকার জায়গা আছে, অন্ধকার জায়গা থেকে আল্লাহ পাক তাদেরকে আলোর জায়গাতে নিয়ে যায়। একটা মানুষ যখন প্রকৃত ইমানদার হয়ে যায়, পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, একটা মানুষের জ্ঞানের আলোর সাথে যখন কোরআন সুন্নাহর আলো যুক্ত হয়ে যায়, আল্লাহ পাক তখন তার বন্ধু হয়ে যায়। ওই মানুষটা এক সময় মদের আসরে ঘোরাফেরা করত, আল্লাহ পাক তার গলার মধ্যে মহাব্বতের রশি লাগাইয়া এই মানুষটাকে মহাব্বতের রশি দিয়া টানিয়া মদের আসর থেকে মসজিদের দিকে নিয়ে যায়। একটা মানুষ এক সময় সন্ত্রাসের মধ্যে বিচরণ করত, সন্ত্রাসের মধ্যে বিচরণ করত। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মহব্বত করা শুরু করছে, আল্লাহ পাক যখন নিজে তার বন্ধু হয়ে গেছে, এখন সন্ত্রাসের থেকে গলায় মহব্বতের রশি লাগাইয়া চরমনের পীর সাহেব দামত বরকাতুহুমের দরবারে নিয়ে যায়। ঢাকা শহরের বড় বড় মাহফিলগুলোতে তাকে নিয়ে যায়, তাবলীগের জামাতে নিয়ে যায়। অর্থাৎ অন্ধকারের থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়া তাকে আলোর দিকে নিয়ে যায়। একেবারে সর্বশেষ জীবন শেষে, আলমে বরজক শেষে, আলমে হাসর শেষে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অন্ধকার থেকে মুক্তি দিয়া ওই চিরস্থায়ী আলোর জায়গা জান্নাতে তাকে নিয়ে যায়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কথা স্পষ্ট। যত আল্লাহ পাকের ফরমাবরদারি আছে, আল্লাহ পাকের ইবাদত আছে, এগুলা সব আলো। আর আল্লাহ পাকের যত নাফরমানি আছে, শিরিক, কবিরা গুনাহ, এগুলা অন্ধকার। এগুলা কি? অন্ধকার। এই অন্ধকারের মধ্যে বিচরণ করার প্রমাণ হলো বন্ধু আল্লাহ না শয়তান? বন্ধুকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। বন্ধু আল্লাহ না, বন্ধু শয়তান। অতএব শয়তান যার বন্ধু হয় তাকে শয়তানে টানিয়া টানিয়া যত নাফরমানি আছে, যত শিরিক আছে, যত কবিরা গুনাহ আছে সেদিকে নিয়ে যাবে। যত ডাক্তারে তাকে বুঝাক সে বুঝ নিবে না, সে বলবে আমাদের দরকার নাই, আমরা এইটা ওইটা আমাদের দরকার নাই, আমরা করবই করব, আমরা করবই করব। তো হেদায়েত তো আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, আমাদের কাজ হলো বুঝানো, এরপরে আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। হেদায়েতের মালিক কে? খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক জমিদার বাড়িতে সুন্দরী রূপসী স্ত্রী রাখি রাত্রি যাপন করে পতিতালয়ে আর মদের আসরে। একদিন দুদিন না, মাসের পর মাস বাড়িতে যায় না। একদিন এই জমিদারের স্ত্রী খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, যাইয়া পর্দার আড়াল থেকে বলে, হুজুর আমি অমুক জমিদারের স্ত্রী, আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য এসেছি। বলে, মা কি জন্য দোয়া? বলে, আমি অমুক জমিদারের স্ত্রী, কিন্তু আমার স্বামী মাসের পর মাস বাড়িতে আসে না, আমার দিকে ফিরেও দেখে না, মাসের পর মাস রাত্রি যাপন করে পতিতালয়ে, মাসের পর মাস রাত্রি যাপন করে মদের আসরে। হুজুর আমি আপনার কাছে একটু দোয়া চাই। হযরত খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়া তো করব, দাওয়াও করব, তুমি বাড়িতে চলে যাও, দেখি কি করা যায়। খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইছে ওই জমিদারের কাছে, এক লোক পাঠাইছে, বলে তারে একটু ডাকিয়ে আনো। তো এলাকার বড় হুজুর সবাই ভয় করে। সবাই কি করে? এলাকার বড় হুজুর হইলে বড়রাও সম্মান করে, ভয় করে। বড়রাও কি করে? আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার বাড়ির পাশের একজন বড় আলেম, উনি যদিও উনার বাড়ির পাশের ছিলেন, কিন্তু সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে এবং আলেম কুল শিরোমণি ছিলেন। আপনাদের কারো জানা থাকলে নামটা বলেন তো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এলাকার এবং দেশের বড় আলেম মুরব্বী বিদায় আমি যতটুক জানি, বঙ্গবন্ধু সমীহ করতেন
শ্রদ্ধা করতেন এবং শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করে কাজ করতেন। এবং আমি এতটুকুও জানি যে বঙ্গবন্ধুর গায়ে যে কোট ছিল, যেটাকে আমরা এখন মুজিব কোট হিসাবে জানি, এটা আসলে শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির কোট। বঙ্গবন্ধু শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য গেছেন, দাদা ডাকতেন, বলছেন দাদা আপনার কোট এটা না বেশি সুন্দর। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি গায়ে দিবা? নিজের গায়ের থেকে কোটটা খুলি বঙ্গবন্ধুকে গায়ে দেওয়াই দিছেন। আর শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির এই কোট সারা জীবন বঙ্গবন্ধু আর ফেলেন নাই, এটা শেষ পর্যন্ত মুজিব কোটে পরিণত হয়েছে। আসলে কোট কিন্তু মোল্লার কোট। মনে আছে না ভুলে গেছেন? জমিদারকে ডাকার জন্য পাঠাইছে খলিল আহমদ সারনপুরী রহমতুল্লাহ আলাইহি। তো এলাকার বড় হুজুর তো সবাই একটু সমীহ করে, সবাই ভয় করে। জমিদারকে যখন যাইয়া বলছে তোমারে বড় হুজুরে ডাকে, জমিদার তো কম্পন শুরু হয়েছে, কিরে আমারে বড় হুজুরে ডাকবে কেন? তো ভয়ে ভয়ে আসছে, হুজুর আমাকে কি জন্য ডাকছেন? কয় অজু করিয়া, অজু করিয়া। তো জমিদার যাইয়া অজু করি আসছে। অজু করি যখন আসছে কয় আমার পাশে দিয়ে দাঁড়া, আমি তোকে সাথে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো, তুইও আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়বি। তো জমিদার তো আর নামাজ ভালো রকম জানেও না। জমিদার হইলে নামাজ ভালো রকম জানাও লাগে না, টাকা পয়সার ক্ষমতা থাকলে চলে। এগুলা তো মোল্লা মৌলবীর কাজ, বুঝলেন না? জমিদার নামাজ ভালো রকম জানে না। তো তারপরেও হুজুর যখন বলছে হুজুরের পাশে দিয়ে দাঁড়াইছে। তো হুজুর সেজদায় গেছে, সেজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ি এবার দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ হারচে কারম বুদে আখের করদমস ওয়াজ্জানা সোয়ে নামাজা ওয়ারদমস ফসরুজুয়ে কলবে ইকারে তোরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। ইয়া আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকু করেছি। আমি তো জেনার থেকে ছুটাইয়া নামাজ পর্যন্ত আইনা দাঁড় করাই দিছি। রব্বুল আলামিন এখন দিলের চাবি ঘুরাইয়া দেওয়া, দিলের চাবিকাঠি পরিবর্তন করে দেয়া, দিলের মধ্যে হেদায়েতের আলো ঢুকাইয়া দেওয়া, এটা তো তুমি রব্বুল আলামিনের কাজ। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই জমিদারের কলবের মধ্যে তুমি হেদায়েতের আলো দিয়া দাও। হারচে কারম বুদে আখের করদমস ওয়াজ্জানা সোয়ে নামাজা ওয়ারদমস ফসরুজুয়ে কলবে ইকারে তোরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। আমার ভাইরা দোস্ত আহবাব খলিল আহমদ সারনপুরী রহমতুল্লাহ আলাইহি নামাজ 2 রাকাত শেষ করে সালাম ফিরাইছি। সালাম ফিরানোর সাথে সাথে জমিদার হুজুরের পায়ের উপরে পড়ছে। পায়ের উপরে পড়ি কয় হুজুর আমি তো এতদিন গুনার সাগরে ডুবেছিলাম, এখন আমি তওবা করলাম, আর গুনার দিকে কোনোদিন পা বাড়াবো না। আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি তো বহুদিন পর্যন্ত বিবির কাছে যাই না, আমার বিবি আমার উপরে অনেক চটে আছে, রেগে আছে, দয়া করে আপনি নিজে আমাকে একটু আমার বিবির কাছে নিয়ে চলেন। আমার বিবিকে একটু যাইয়া বুঝাইয়া সুজাইয়া বলেন আমি তওবা করছি, আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না। আপনি যদি তাকে একটু বুঝাইয়া বলেন তাহলে সে আমাকে গ্রহণ করবে। খলিল আহমদ সারনপুরী রহমতুল্লাহ আলাইহি কয় ঠিক আছে চলো। খলিল আহমদ সারনপুরী রহমতুল্লাহ আলাইহি সাথে করে নিয়ে বিবির কাছে গেছে। বিবিকে পর্দার আড়াল থেকে বলছে মা তোমার স্বামীকে আমি তোমার কাছে নিয়ে আসছি এবং সে তওবা করছে, জীবনে আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবে না। তুমি আমার কথা বিশ্বাস করো, আসলে সেই গুনার দিকে আর কোনোদিন যাবে না। তুমি তোমার স্বামীর উপরে যে রাগ ছিলে সেই রাগ ঝেড়ে ফেলে দাও, আর স্বামীর উপরে রাগান্বিত থাকিও না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কলবকে ঘুরাইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, আমরা দাওয়াত দিতেছি, আমরা প্রতিবাদ করতেছি, আমরা বুঝাইতেছি, এরপরে আমরা নামাজের পরে আবার দোয়া করবো ইয়া আল্লাহ আমাদের রাষ্ট্রনায়কদেরকে তুমি ইসলাম সম্মত বুঝ দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দাও। আল্লাহ তোমার আদেশগুলা পালন করার তৌফিক দাও, তোমার নিষেধের থেকে বেঁচে থাকার তৌফিক দাও, শিরিকের থেকে
কবিরা গুনার থেকে আমার তোমার এই বান্দা বান্দীদেরকে তুমি বাঁচাইয়া রাখো। আমরা যেরকম ভাবে প্রতিবাদ করব, দাওয়াত দেব, সেরকম ভাবে তাহাজ্জুদের নামাজের পরে উনাদের জন্য আমরা দোয়াও করব। হারচে কারণ বুদে আখের করদমস ওয়াজনা সোয়ে নামাজ আওয়ার দমস ফসরুজুয়ে কলবে ইকার তোরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। ও দোস্ত আহবাবেরা, আজকে থেকে আমরা সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের এই শুনেন, আমাদের নবীজি আমাদেরকে কি শিক্ষা দিছে? আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিছে, রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করিও না। রোগীকে ঘৃণা করিও না। রাত্রের 2টার সময় আপনার একটা সন্তানের যদি ডায়রিয়া চালু হয়, আপনি সন্তানটাকে লাথি মেরে ঘরের বাইরে ফেলে দিবেন না, ডাক্তার নিয়ে আসবেন, সেবা করবেন, চিকিৎসা করবেন। আপনার কলিজার টুকরা সন্তানের থেকে ডায়রিয়া নামের শত্রুটাকে দূর করার জন্য চেষ্টা করবেন। ডায়রিয়া আপনার শত্রু হইতে পারে, ডায়রিয়া আপনার শত্রু হইতে পারে, কিন্তু আক্রান্ত রোগী আপনার শত্রু না, এটা আপনার কলিজার টুকরা সন্তান। যত মানুষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা সবাই আমাদের ভাই বোন, এরা সবাই আমাদের ভাই বোন। ও ভাইরা দুস্তাবাব, এরা সবাই আমাদের ভাই বোন, কলমা পড়া নবীজির উম্মত। এদেরকে আমরা মহব্বত করব, ঘৃণা করব না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমার শত্রু, কিন্তু আক্রান্ত আমার শত্রু না, আক্রান্ত আমার ভাই, আমার বোন। এদের জন্য তাহাজ্জুদের নামাজের পরে আমরা দোয়া করব। যার কপালে হেদায়েত থাকে সে হেদায়েত পাইয়া যাবে। অল্প কিছুদিন আগের কথা আপনারা দেখেছেন, আমাদের এই দেশের ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ডিসিএমএলএ, এয়ার ভাইস মার্শাল, বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদ, মনে আছে আপনাদের? এরশাদ সাহেবের আমলে, এরশাদ সাহেবের মার্শালের সময় ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, উপপ্রধান সামরিক আইন প্রশাসক, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ। শেষ পর্যন্ত এই সুলতান মাহমুদকে আপনারা দেখছেন কেউ? আমি দেখছি। উনি তবলিগের স্টেজে, তবলিগের আমাদের ফেনী জেলা ইজতেমার স্টেজে 1 ঘন্টার চেয়ে বেশি কোরআন হাদিস দিয়ে বলেন। সুলতান ভাইস মার্শাল সুলতান মাহমুদ, আপনি ওনার দিকে তাকাইলে মনে হবে যেন কোন মাদ্রাসার শাইখুল হাদিস। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ পাক যাকে চায় হেদায়েত করে। 3 জন মানুষ, একজন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আর 2 জন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। জি, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সেনাবাহিনীর প্রধান, আর 2 জন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, একজন বিমান বাহিনীর প্রধান, একজন নৌবাহিনীর প্রধান। মানুষ কয়জন? 3 জন। ওই উপরেরটাও রইল, নিচেরটাও রইল, মাঝখান থেকে আল্লাহ পাক একজনকে টানিয়ে আনি দরবেশ বানাইয়া দিলেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে বেঈমান বানাইয়া দুনিয়ার থেকে নিবে পয়গম্বরও তো পারে না। পাচ্ছে পয়গম্বরে? জি আমার ভাইরা, দোস্ত আহবাব, আবু তালেবের তা তো আপনারা জানেন। কত কাকুতি মিনতি করে মহব্বতের স্বরে বলছে, কাকা জান একটু আমার কানে কানে কলমাটা পড়েন। কিন্তু আবু তালেব কলমা পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া দাঁড়াইছেন জানাজার নামাজের ইমামতি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজার নামাজ পড়াইতেছেন আপনি? এটা তো মুনাফিকের সরদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যাহা জানি তুমি তাহা জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন এই কথা বলছে আমার অন্তর ভয়ে কেঁপে উঠছে। আমি পিছনে চলে এসেছি। নবীজি জানাজার নামাজটা নিজে পড়াইছেন,
এমনি সালাম পিরানোর সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম ওহী লইয়া হাজির। লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আমার বন্ধু, আপনি তো একবার জানাজার নামাজ পড়ছেন, এই কমবক্তর জন্য একবার মাগফিরাতের দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা, একবারে না বলছেন। এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি তার মাগফিরাতের জন্য দোয়া করেন আর সুপারিশ করেন, তারপরেও আমি এই কমবক্তকে মাফ করব না। পয়গম্বরও তো পারে নাই, আমি কোথা থেকে পারবো, আপনি কোথা থেকে পারবেন? এই জন্য তাহাজ্জুদের নামাজের পরে সব মুসলমান ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমাদেরকে বলুক না, এই ধর্মান্ধ বলুক, মৌলবাদী বলুক, জঙ্গি বলুক, এখনো পাথর তো মারে নাই, এখনো দাঁত তো শহীদ হয় নাই, এখনো লোহার শলাকা, হ্যাঁ হেলমেটের শিরস্ত্রাণের লোহার শলাকা মাথায় ঢুকি, চেহারা মুবারক নবীজির যে রক্তে রঞ্জিত হয়েছিল, সাহাবায়ে কেরাম পাশে দিয়ে হাঁটি যায়, নবীজিকে চিনতে পায় না রক্তের কারণে, সেরকম তো কিছু এখনো হয় নাই। খালি জঙ্গিয়ে না বলতেছে, খালি ধর্মান্ধ না বলতেছে, কি বলতেছে? ধর্মান্ধ অর্থ কি? ধর্ম লইয়া অন্ধ, ধর্ম লইয়া অন্ধ। আমি তো মনে মনে খুশি, আমার বন্ধু তুমি যে আমাকে ধর্মান্ধ বললা, আমি ধর্ম লইয়া অন্ধ। একটা কাজ করিও, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু বলিও এই লোকটা ধর্মান্ধ, তাহলে আমার কাজ হইয়া যাব, তাহলে আমার কাজ হইয়া যাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট, তো ছোট ছোট বাচ্চারা এক জায়গায় খেলা করতে গেলে মাঝে মধ্যে একটু টুকাটুকি হয় না, তো দুজনের মধ্যে একটু টুকাটুকি হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়, এই গোলামের বাচ্চা গোলাম, এত বড় কথা বলছ কেন? এই কথাটা আব্দুল্লাহ ইবনে ওমর যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিছে। হুসাইন আমারে গালি দিছে। বলে কি গালি দিছে? কয় গোলামের বাচ্চা গোলাম বলছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের রাষ্ট্রনায়ক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা যারা পারো মসজিদে সমাবেত হও। অনেক সাহাবী মসজিদের মধ্যে সমাবেত হয়েছে। বলে কি হয়েছে? বলে একটা বিচার হবে। কিসের বিচার? হুসাইনে আমার আব্দুল্লাহরে গালি দিছে, এটার বিচার হবে। সব মসজিদের মধ্যে সমাবেত হয়েছে, হুসাইনও আসছে, আব্দুল্লাহও আসছে। মসজিদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় একটা কাগজ আর একটা কলম সাথে করে নিয়ে গেছেন। সবার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমারে হুসাইনে গালি দিছে কিনা? কয় হ্যাঁ গালি দিছে। কি বলছে? কয় গোলামের বাচ্চা গোলাম বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন তুমি এই গালি দিছো কিনা? কয় হ্যাঁ দিছি, আমি গোলামের বাচ্চা গোলাম বলছি। হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি না, এটা মিথ্যা কথা বলার লোক নি। কয় আমি বলছি গালি দিছি, গোলামের বাচ্চা গোলাম বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পকেটের থেকে কাগজ আর কলম বাইর করে হুসাইনের সামনে দিছে। কয় হুসাইন যেই কথাটা তুমি মুখে বলছো সেই কথাটা এখানে লিখে দাও। এখানে মানুষ তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ না, ভয়ে থরথর করে কাঁপতেছে। আজকে হুসাইনের কি বিচার করে আল্লাহই জানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাগজের মধ্যে লিখে দিয়েছে ওনাদের আরবি ভাষায়, গোলাম ইবনে গোলাম, গোলাম ইবনে গোলাম লিখে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাগজ এটাকে বাস করে পকেটের মধ্যে ঢুকেছে। কয় তোমরা সবাই চলে যাও, বিচার হয়ে গেছে। বিচার। তো এবার উৎসুক জনতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন কি করলেন এটা তো বুঝলাম না, কি বিচার করলেন? একটা গালি তো মুখে দিছিল, সেটারে আপনি কাগজে লেখাইলেন, আবার বললেন চলে যাও, বিচার হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ও দুনিয়ার মানুষেরা,
ওমরের এমন কোনো কাজ নজরে পড়ে না যেই কাজটার উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে ওমর নাজাতের আশা করতে পারে। আজকে একটা সূত্র পাইছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আমার এই গোলামের বাচ্চা গোলাম কইছে, আমার এই গোলামের বাচ্চা গোলাম কইছে, অর্থাৎ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমার বাচ্চা গোলামের বাচ্চা। তাহলে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি উনার নানা জানের গোলাম। এই কথাটা উনি আমার এই কাগজে লেখাইয়া দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমি যদি নাজাত না পাই, এই কাগজটা রব্বুল আলামিনের সামনে উঠাইয়া ধরব। রব্বুল আলামিন আপনি দেখেন আল্লাহর হাবিবের নাতি আমারে সার্টিফিকেট দিছে আমি নাকি আল্লাহর হাবিবের গোলাম ছিলাম। তামাশা দেখছেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজনে গালি দিছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে ডাকছে, ডাইকা কো ভাই তুমি যে আমাকে গালি দিছো, আমার একটা কথা শোনো, তোমার মাঝখানে আর আমার মাঝখানে, আমার মাঝখানে আর জান্নাতের মাঝখানে একটা কঠিন ঘাটি আছে, দুর্গম ঘাটি আছে। ওই ঘাটিটার নাম ফুলসারাত। ইন্না বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবাতান, আমার মাঝখানে আর জান্নাতের মাঝখানে একটা দুর্গম ঘাটি আছে। ফাইন আনা জুস্তুহা, আমি যদি এই ঘাটি অতিক্রম করে পার হইয়া যেতে পারি, ফালাস্তু উবালি লিমা কুলতালি, তুমি আমাকে যে গালি দিছো সেটা আমি কোনো পরোয়া করি না। আর আমি যদি এই ঘাটি পার হইতে না পারি, ফাইন হুয়া সাদ্দা আননি, যদি ঘাটি এটা আমার আটকাইয়া দেয়, আমি যদি ফুলসিরাত থেকে কাটিয়া নিচে পড়ে জাহান্নামে পড়ে যাই, তাহলে তুমি আমাকে যে গালি দিতেছ আমি তার চেয়ে কোটি গুণ বেশি গালির উপযুক্ত। অতএব তুমি আমাকে গালি দিলে আমার নারাজ হওয়ার কিছু নাই। আমি ফুলসিরাত যদি পাড়ি দিতে পারি তোমার গালির পরোয়া করি না, আর যদি ফুলসিরাতে আটকা পড়ি তাহলে এর চেয়ে বেশি গালির আমি উপযুক্ত। ও ভাইরা, দোস্ত, আহবাব, হযরত উলামায়ে কেরাম, আজকে আমাকে আপনাকে দুনিয়ার মানুষ গালি দেখ, কিয়ামতের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সৎ আর কারা অসৎ। যাইতে হবে না কিয়ামতের ময়দানে? উঠতে হবে না? সবাইকে উঠতে হবে। এই জন্য বলতেছিলাম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও ছোট ভাইয়েরা, বন্ধু বানাইবা, মনোযোগ আছেন? জি। এখন আমরা ফ্রেন্ডশিপ করি না, ফ্রেন্ডশিপ বন্ধু বানাই না? আমার ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমাদের সন্তানেরা, কাকে বন্ধু বানাইতেছ, কার সাথে বন্ধুত্ব করতেছ, একটু দেখি শুনি বন্ধুত্ব করিও, দেখি শুনি বন্ধু বানাইও। যদি একটা মদদি ছেলেকে তুমি বন্ধু বানাও, মাগরিবের নামাজের যখন আজান হবে তোমার বন্ধু তোমাকে হাত ধরে ইয়াবার দোকানের দিকে নিয়ে যাবে। আর একটা নামাজি ছেলে, একটা তবলিগি ছেলে, একটা চরমনায়ের মুরিদ ছেলেকে যদি তুমি বন্ধু বানাও, মাগরিবের নামাজের আজান যখন হবে বন্ধু তোমাকে হাত ধরে বলবে, বন্ধু আয় মাগরিবের নামাজটা পড়ে আসি। ঠিক না ঠিক? এই জন্য বন্ধু বানাইতে সাবধানে বানাইবা। আর এই দুনিয়ার এই সমস্ত বন্ধু, এগুলার কোনো স্থায়িত্ব নাই। বউ রাখি স্বামী চলে যেতেছে, স্বামী রাখি বউ চলে যেতেছে, বাপ রাখি ছেলে চলে যেতেছে, ছেলে রাখি বাপ চলে যেতেছে। কিসের বন্ধু? আসল বন্ধু তো হলো আল্লাহ। আসল বন্ধু কে? আল্লাহ। ও ভাইরা, দোস্ত, আহবাব, কবরে মানুষকে রাখার সময় যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দোয়া পড়ি রাখে। কেন রাখে জানেন? বিসমিল্লাহ অর্থ কি? আল্লাহর নামের সাথে রাখিতেছি। আল্লাহর নামের সাথে কেন রাখিতেছি? যারা মাটি দিতেছে, যারা দাফন করতেছে, সবাই জানে একটু পরে দাফনকারীরা যখন ঘুরে বাড়িতে চলে যাবে তখন এই মানুষটা একা কবরের মধ্যে থাকবে। ফেরেশতার প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তো ফেরেশতা সেটাকে পিটানো শুরু করবে, মায়ের শুরু করবে। এই মায়ের থেকে বাঁচানোর জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু সেখানে হবে না। ঠিক না ভাই? ঠিক বলেন। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। কবরে ফেরেশতার মায়ের থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হবে না। এই জন্য ঈমানদারের একমাত্র বন্ধু হবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অদুস্ত, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, ইবলিসের পদাঙ্ক অনুসরণ না করি। যে কোনো কিছু সামনে আসবে
যে কোনো কিছু সামনে আসবে হযরত উলামায়ে কেরামের দিকে তাকাইয়া সেটার উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বন্ধুত্ব, আল্লাহ পাকের মহব্বত সাথে লইয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন।